বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল, জামাই ষষ্ঠী স্পেশাল। তো আগে আমি মাছটা একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে সর্ষের তেল দিলাম, ইলিশ মাছটা সর্ষের তেলেই রান্না হবে। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি মশলা যা দেবার এর মাছের মধ্যেই একেবারে ম্যারিনেট করে রাখছি। এই মশলাটা দিয়েই আমি রান্না করব। জিরের গুঁড়ো দিলাম, এইবারে দেব কাশ্মীরি লাল, এখানে আমার বেগুন কাটা আছে, আমি বেগুনগুলো পরে ভেজে দেব। আগে মাছটা ম্যারিনেট করি। আর এখানে কাঁচা লঙ্কা আছে। আর মাছের মধ্যে আমি একটু নুনও নুন মাখানো আছে, তাও আমি আরেকটু নুন দিয়ে রাখলাম। এবার আমি মাছটা এইভাবে ম্যারিনেট করে এখন ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে আমি আবার এটাকে রান্নাটা শুরু করব। এবার মাখানো হয়ে গেছে, মাছটা আমার মাখানো হয়ে গেছে। একটু ম্যারিনেশন হলে আমি রান্নাটা বসাবো। দেখো মাছটা আমার ম্যারিনেশন হয়ে গেছে। এইবারে আমি ফ্রাই প্যানে তেল দিলাম। এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব। দেখো আমি বেগুনগুলো ছেড়ে দিলাম, তেল আমার গরম হয়ে গেছে। কেন বেগুন দিয়ে আমি ইলিশ মাছের ঝালটা করব। বেগুনটা আমার একটু ভাজা হোক, তারপরে আমি ম্যারিনেশন করা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করা মাছগুলো দিয়ে দেব। মশলাগুলো আমি দিয়ে দিলাম, ম্যারিনেট করা মশলাগুলো। আমার ম্যারিনেশনের মশলাগুলো ছিল, আমি তার মধ্যে জল দিয়ে দিলাম। এবারে আমি উপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমার আস্তে আস্তে মাছগুলো একটু সেদ্ধ হোক। এমনি ম্যারিনেশন করে রেখেছি, আর ইলিশ মাছ এমনিই নরম হয়, বেশিক্ষণ নিয়ে লাগে না। দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে। আমি একদম প্লেন ঝোল রান্না করেছি বেগুন দিয়ে। রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি এটা পছন্দ হয় তোমরা এটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করবে।